এই যে আজকে আমাকে খুব ভালো লাগলো, আপনারা ছোট্ট একটা গ্রাম, জালসাটা আপনারা সাজিয়েছেন, তার মধ্যে কিছু ব্যবসায়িক ভাইরা এসেছেন, আমি এগুলোকে খারাপ বলি না। শুনুন, কাউকে কিছু দিতে না পারলে গরিবের পেটে লাথি মারবেন না। কিছু আলেম, আমি নাম ধরে বলবো না, অনেকেই শুনেছেন, কিছু মাওলানা সাহেবের বক্তব্য হলো জালসা দাও কিন্তু বাজার বসায়ও না, জালসা দাও বাজার বসায়ও না। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, আমি এটা মেনে নিলাম। কিন্তু জালসার প্যান্ডেল তো জান্নাতের বাগান নাকি? হুজুরদের মুখে শুনেছেন না শুনেননি? জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানে হুজুর কিন্তু বিনা পয়সায় আসে না? আসে। জান্নাতের বাগানে কারো মন চাইবে না যেতে, কি বলেন? পাবলিক আসবে বিনা পয়সায়, পয়সা দিতে, আর হুজুর কিন্তু বিনা পয়সায় জান্নাতের বাগানে ঢুকবেন না। হুজুর কিন্তু জান্নাতের বাগানে বিনা পয়সায় আপনার স্টেজে 5টা কথা বলবেন না। কি গো, জান্নাতের বাগানে আগে উচিত ছিল হুজুর নিজের পয়সা খরচা করে এসে জান্নাতের বাগানে জান্নাতের সদস্যদেরকে কিছু কথা শোনাবে। কিন্তু হুজুর টাকা ছাড়া, অগ্রিম টাকা কিছু কিছু আছে, হুজুর অগ্রিম টাকা ছাড়া উনি আসবেনই না। আপনারাও এমন পাগল, আমি এখন কি বলবো জনগণকে বলা ঠিক হবে না। আপনারা একটু ভাবনা চিন্তা করবেন। টাকা শুধু জনগণের খরচা করলেই হবে না, খরচা করলেই যে আপনার লাভ হবে তা কখনো নয়। জালসা দিতে হবে, জালসা একটু বুঝে সুঝে দিবেন, বক্তা সেইভাবে নিয়ে আসবেন। তো আমি কি বলছিলাম, কেন এই জালসার মাধ্যমে বহু গরিব মানুষ তারা চেয়ে থাকে। গ্রামটার নাম কি? আক্তইল। মনে করুন আক্তইল গ্রামে প্রতি বছর একটা যুবকের জালসা দেয়। এই জালসাটাকে কিন্তু যারা গরিব ব্যবসায়ী, যাদের কোনো এক জায়গায় প্রতিষ্ঠিত জায়গা নাই যে তারা রুজি রোজগার করবে, হয়তো তারা একটা ভ্যান কিনেছে, রিক্সা কিনেছে, টুকটুকি কিনেছে, তাতে মালকোটা সাজিয়ে আপনার বাৎসরিক জালসাটার দিকে কিন্তু তাকিয়ে আছে। অমুক দিনে এই জালসাটা হবে, আমি এই ব্যবসাটা নিয়ে যাব, সেখানে কিছু বেচা কিনা করব, আমার সাংসারিক জীবন তা থেকে কিছু আমার চলবে। বলুন, এটা নেকি না পাপের কাজ? দেশের উন্নয়ন কি দিয়ে হয়? শুধু রাস্তাঘাট তৈরি হয়ে গেল, দেশের উন্নতি হয়ে গেল, পেটে নাই দানা পানি, পেটে নাই কিছু খাদ্য খাবার, আর সুন্দর পোশাক পরে গেলেই খুব ভালো হয়ে গেল? কখনো নয়। আল্লাহ পাক কোরআন মাজিদ দিলেন, কোরআন মাজিদের মধ্যে বলছেন ইয়াতামা ওয়াল মুরাবা ওয়াল ফুকারা। আল্লাহ পাক বলছেন এতিমদেরকে ভালোবাসো, গরিবদেরকে ভালোবাসো, ফকিরদেরকে ভালোবাসো, অসহায়দেরকে সাহায্য করো, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার রাস্তা। আপনি এই উদ্দেশ্যে জালসা করুন যে আমরা জালসা দিয়েছি, 5টা গ্রামের মানুষ আসবে, 5টা লোক এখানে বেচা কিনা করবে, তাদের রুজি রোজগারের ব্যাপার আছে। আপনার জালসাতে যদি দোকান বসে তাতে মানে বিরাট ক্ষতি হয়ে যাবে। আর আপনি মৌলানা সাহেব যখন বাজারে যাচ্ছেন তখন মহিলারা থাকে না, ট্রেনে বাসে হাসপাতালে, ওখানে অসুবিধা হয় না? হুজুর যাবে, হুজুর আমি বলবো আগে নিয়াত ঠিক করো, হুজুর তোমার নিয়াত ঠিক করো। আজকে এই মায়েরা যে এসেছেন, আপনারা এসেছেন, আমার অনেকেই আপনারা বয়সে বড়, জ্ঞানে বড়, অথচ আপনারা এই জায়গায় আমাকে বসিয়েছেন, এটা আল্লাহ পাকের একটা দান। হিসাব মতো আমি এখন আপনাদের উস্তাদ, আপনারা আমার বয়সে বড় হন আর ছোট হন, যত বড়ই জ্ঞানী হন আপনারা আমার ছাত্র। পুরুষ যারা আছেন আপনারা ছাত্র, মহিলা যারা আছে আমার ছাত্রী, আমি তাদের পিতা। আমাকে এখন পিতার ভূমিকা পালন করতে হবে, মায়েদেরকে বাবার ভূমিকাতে আমাকে দেখতে হবে, ছেলেদেরকে ছাত্র উস্তাদের ভূমিকায়, বাবার ভূমিকায় দেখতে হবে। পাপ হবে? এগুলো তো বুঝলেন। বলছে জালসা দাও কিন্তু দোকান বসে না। হ্যাঁ, আরে বাবা, নাকে যদি একটা মশা বসে, মাছি বসলো নাকে, তুমি নাকটা কাটবা না মাছি মারবা? কোনটা? নাকে বসেছে মশা, মশাটাকে হাঁকাও, নাক ফাটিয়ে লাভ হবে না। হ্যাঁ, জালসা যদি দেওয়া হয়, দোকান পাশার বসলে
তাতে দেশের ছেলে মেয়েরা ভিড় ভাট্টা করবে। আমি একটা ছেলেকে বলছিলাম, আরে বাবা তুমি ভিড় করার জন্যই তো দাওয়াত দিয়েছো। কি গো, আমাদের গ্রামে জালসা আছে, আপনারা আসবেন, তো 10টা মানুষ যখন আসবে হইচই তো হবে। তুমি হইচই তোমাকে তো সহ্য করতে হবে, তুমি হইচই করার জন্য তো করেছো। হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে, কমিটি মজবুত থাকতে হবে, যেন বাজারে ওই কি বলছে আপনার দোকান পাশার এমন কোনো দোকান যেন না বসে যেটা শরীয়ত বিরোধী, ইসলাম যেটা কবুল করে না, সেগুলো আমাদেরকে তদন্ত ঠিক রাখতে হবে। আজ আমি বলবো, এই গ্রামে যে দোকানগুলো এসেছে, তারা যখন বাড়ি যাবে টাকা পয়সাটা খুঁজবে, তারা দেখা গেল কেউ হয়তো 5,000 টাকার মাল নিয়ে এসেছে, 2,000 টাকা লাভ হয়েছে। লোকটার মনে আনন্দ থাকবে না থাকবে না বলুন? খুশি হবে না? বিবি বাচ্চা আনন্দের তারা দুটো পেটের ভাত জোগাবে, তারা আপনাদের জন্য দোয়া করবে না যে না আমরা ওই গ্রামে গিয়েছিলাম তাতে আমাদের এই হয়েছে, আল্লাহ পাক তুমি তাদের উপর দয়া করিও। এই উদ্দেশ্যে হতে হবে বাজার। তো কিছু আলেম মৌলবি সাহেব নিজের পকেট গরম করে বাড়ি চলে যাচ্ছেন পেট ভরিয়ে, আর আরেকজনের পেটে লাথি মেরে বলছেন জালসা দেন কিন্তু বাজার বসাবেন না। বিরাট উন্নয়নের মৌলানা শেখ, বিরাট উন্নয়নের। আমি বলবো ভাই, ওইভাবে উন্নয়ন হয় না, এটাই উন্নয়ন।